ফেসবুকে একটা চমৎকার পোস্ট নজরে পড়লো। একজন স্ট্যাটাস দিয়েছে এবং সেটার প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হলো এবং চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়েই তো আসলে ছোটোখাটো একটা ভিডিওর অবতারণা করা যেতে পারে। তো যিনি পোস্টটা করছেন তিনি খুব সুন্দর করে লিখছেন। এখন এটা তার কথা না অন্য কারো কাছ থেকে ধার করে লিখছে কে জানে। যাই হোক, বিষয়বস্তু হিসাবে অত্যন্ত আকর্ষণীয় এবং চিন্তা উদ্রেককারী আর কি, ব্রেইন স্টর্মিং করতে পারে। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে উনি লিখছেন যে মানুষই সৃষ্টিকর্তাদের সৃষ্টি করেছে। মানুষই সৃষ্টিকর্তা অর্থাৎ গড বা ক্রিয়েটর, তাদেরকে সৃষ্টি করছে কে? মানুষ। মানুষ, তাই না? এ কথাই লিখছে। তারপরে বলছে যে তাই তো পৃথিবীতে হাজারো সৃষ্টিকর্তা। একেবারে খাঁটি কথা, একেবারে খাঁটি কথা। যেটা আমরা শুনি যে পৃথিবীতে নাকি কত মোর দেন 4,000-এর বেশি ধর্ম আছে। যেটা দেখি মানে সংখ্যা একটু এদিক ওদিক হতে পারে, 4,200 না 300 জন এরকম, তাই না? কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এত ধর্ম কোথায়? আমরা তো বেসিক্যালি হাতে গোনা কতগুলো ধর্ম যেগুলো আমরা বলতে পারি, যেমন খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, তারপরে হিন্দুদের সনাতন ধর্ম, তারপরে বুদ্ধিস্ট, তারপরে ভারতীয় আরও কিছু ধর্ম আছে, যেমন যে শিখ, জৈন, তারপরে ইহুদি ধর্ম। দেখেন আর ধর্মের নাম বলা যাচ্ছে নাকি? যাচ্ছে না। তো এক মানে মোটা দাগে এই ধর্মগুলোর মানুষদেরকে আমরা চিনি এবং এই ধর্মগুলোর লোকজনগুলোই নানা রকম তর্ক বিতর্ক করে এবং চোখের সামনে দেখা যায়। কিন্তু অন্যান্য যে হাজার হাজার ধর্ম, এগুলা কোথায়? এগুলো তো আমরা জানি না। যাই হোক, দেখা যাক আর না যাক, যেহেতু পরিসংখ্যান বলে এরকম ধর্ম আছে। এবং তাহলে ঘটনাটা কী দাঁড়াচ্ছে? প্রত্যেকটা ধর্মেরই কিন্তু কিছু পৌরাণিক কাহিনী আছে, এবং সেই পৌরাণিক কাহিনীতে নানা রকম সৃষ্টি তত্ত্ব আছে। অর্থাৎ প্রত্যেকটা ধর্মই কোনো না কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, অর্থাৎ তারা কোনো গডে বিশ্বাস করে এবং সেই গডের উপর ভিত্তি করে কিস্সা কাহিনীও আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গডের নাম কিন্তু ভিন্ন। কেন জানেন ভিন্ন? তার কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী অঞ্চল, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ধর্মের উৎপত্তিগুলো ঘটে কখন? যখন পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক যোগাযোগ ছিল না সেই প্রাচীনকালে। তখন হচ্ছে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর মধ্যে তারা চিন্তাভাবনা করতে করতে সর্বপ্রথমে আমরা দেখি যে প্রাচীন যত সভ্যতা আছে সব সভ্যতায় আপনারা একটা জিনিস দেখবেন যে সেখানে কিন্তু একেশ্বরবাদী চিন্তার প্রসার কিন্তু সর্বপ্রথমে ঘটে নাই। তারা কিন্তু বহু দেবতা এইগুলো নিয়েই কিন্তু তারা তাদের ধর্মীয় কিস্সা কাহিনী তৈরি করছে। কেন? কারণ সেই হাজার হাজার বছর আগে যখন মানুষ সবেমাত্র মনে করেন যে সামাজিক জীব হিসাবে একটা গোষ্ঠী তৈরি করছে, তো তখন তারা ওই যে শিকার করে জীবনযাপন করতো। তো শিকার করতে গেলে অনেক ক্ষেত্রে বিপদে পড়তো, তারপরে আবার শিকার পেত না। তো তখন তারা কল্পনা করে যে শিকার যে পাইলাম না, কারণ কি? তখনই আসলে তারা কল্পনা করা শুরু করে তাহলে এই যে বন জঙ্গলের কোনো একজন দেবতা আছে যে নাকি আসলে সন্তুষ্ট না বলে শিকার পাওয়া যায় না, অথবা সন্তুষ্ট না বলে কোনো এক শিকারী হয়তো মারা গেছে, এরকম। তাহলে এই সমস্ত ঘটনা থেকে সর্বপ্রথম মানুষ তাদের সফলতা ব্যর্থতার জন্য কোনো একজন দেব বা দেবতার ওপরে কল্পনা করা শুরু করে, বিশ্বাস করা শুরু করে। একই সাথে নানা রকম প্রাকৃতিক ঘটনা যেগুলার তারা কার্যকারণ জানতো না, তখন তারা চিন্তা করা শুরু করে। যেমন উদাহরণস্বরূপ প্রত্যেক দিন মনে করেন যে সূর্য পূব দিকে ওঠে, তারপরে পশ্চিম দিকে অস্ত যায়, তাই না? এখন সেই প্রাগৈতিহাসিক আমলের মানুষ তো বুঝতে পারতো যে এই সূর্য আছে বলেই আসলে পৃথিবীতে টিকে থাকা যায়। তাহলে এখন সূর্য কেন ওঠে, এটা আসলে কী জিনিস, এরা তো জানতো না। তখন এরা চিন্তা করলো যে এর পিছনে কোনো একটা দেবতা আছে, যে দেবতা বেসিক্যালি এই মানুষদেরকে এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সেই দেবতা এই সূর্যকে এরকম করে। চাঁদের বিষয়টাও ওরকম। তারপরে মনে করেন যে ঝড়, বন্যা ইত্যাদি, যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প ইত্যাদি যে প্রাকৃতিক দুর্যোগগুলো,
তারা তো জানতো না যে ঝড় কেন হয়, ভূমিকম্প কেন হয়, এগুলো তো আর জানতো না। বন্যা কেন হয় এগুলো তো কিছু জানতো না। বৃষ্টি কেন হয় এটাও তো জানতো না, কিছুই বেসিক্যালি জানতো না, তাই না? তারপরে মনে করে যে অসুখ বিসুখ কী কারণে হয়, হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যেত ইত্যাদি ইত্যাদি। যেহেতু জানতো না সেহেতু তারা কল্পনা করতো যে এর পিছনে নিশ্চয়ই কোনো ওই শুভ আত্মা অথবা অশুভ আত্মা বা কোনো ঈশ্বর অথবা অর্থাৎ কোনো দেবতা অথবা কোনো দেবী, এরকম কল্পনা করতো। এবং ঠিক সেই কারণে পৃথিবীর প্রত্যেকটা প্রাচীন যে সভ্যতা সেখানে কোনো একেশ্বরবাদী ধর্মের উদ্ভব ঘটেনি। প্রত্যেক জায়গাতে দেখবেন যে বহু ঈশ্বরের বহু ঈশ্বর না, বহু দেব দেবতা ভিত্তিক ধর্মের। আপনি যদি প্রাচীন সর্বপ্রথম ধর্মের যে উদ্ভব যেটা আমরা দেখি, একেবারে সেই সুমের যারা ছিল, সেই ওই সিরিয়ার ওই যে মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাকের ওই অঞ্চলে যে সুমের যারা ছিল, তো এই সুমেররাই সর্বপ্রথম কিন্তু ধর্মীয় কিসা কাহিনীগুলো আমরা পাই। তাদেরই ওই এক রাজা ছিল, কি নাম জানি, হাম্মুরাব্বি। সেই হাম্মুরাব্বির যে লিপিকা পাওয়া গেছে কুনিফর্ম লিপিতে, সেখানে দেখা গেছে যে তারও আগে, বহু আগে ওই অঞ্চলে নাকি এরিডি নামে এক দেবতা এসে হাজির হয়েছিল। তো যাই হোক, এই দেবদেবতা আবিষ্কারের দিক দিয়ে হিসাব করলে ভারত একেবারে সর্বাগ্রে থাকবে। হাজারে হাজারে দেবদেবতা, তাই না? ওরা বলে কত 33 কোটি। ইদানিংকালে আবার ওরা এসে এটার ব্যাখ্যা করে বলে এই কোটি মানে প্রকার, আসলে কোটি মানে কোটি না, এরকম। তারপরে ওই যে গ্রিক মিথোলজিতেও তো কত আফ্রোদিতি, তারপরে কি জিউস, অ্যাপেলো, কত দেবদেবতা। মিশরীয় ধর্মে যেমন আমরা পাই ওসিরিস, আইরিস, এরকম দেবদেবতা, তাই না? আর হিন্দুদের তো ওই যে দেবদেবতার যেটা বললাম যে 33 কোটি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কৃষ্ণ, রাম, সীতা, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, কত কি, তাই না? মানে ভারতে আপনি বিভিন্ন অঞ্চলে যাবেন, দেখবেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেবদেবতা। পশ্চিমবঙ্গে যে দেবদেবতার নাম আপনারা শুনবেন, দক্ষিণ ভারতে গেলে আপনারা সে দেবদেবতার নাম আপনারা পাইবেন না। এই যে যেমন ধরেন যে দুর্গা পূজা নিয়ে এই যে বাঙালিদের কত উৎসাহ উদ্দীপনা, তাই না? এমনি দক্ষিণ ভারতে গিয়ে দেবী দুর্গার নাম উচ্চারণ করবেন, ওরা দেখবেন যে এটা নামই জানে না। যাই হোক, একেবারে প্রাগৈতিহাসিক আমলে যখন মানুষ চিন্তা এত উন্নত ছিল না, তখনই আসলে বহু দেবদেবী এইগুলো কল্পনা করে। প্রত্যেকটা প্রাকৃতিক ঘটনার পিছনে এক একজন করে দেবদেবতাকে কল্পনা করে বলে আমরা প্রাচীন প্রত্যেকটা সভ্যতায় এই যে বহু দেবদেবী ভিত্তিক আমরা ধর্মের পরিচয় পাই। এমনকি যে এই যে মক্কায়, যেটা নাকি ইসলামের মানে পত্তন ভূমি, সেখানেও তো এরকম বহু দেবদেবী ভিত্তিক ধর্মের অস্তিত্ব ছিল। সেখানে আমরা কোরআন থেকে তো পাই কি লাত, মানাত, উজ্জা, এরা 3টা দেবী, তাই না? এবং হুবাল, এরকম। যাই হোক, পরবর্তীতে যখন একেশ্বরবাদী ধর্মের উদ্ভব ঘটে, তখন হচ্ছে কি যে প্রত্যেকটা অঞ্চলের যে ভাষাভাষী নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওই ভাষাভাষীতে তারা তাদের নাম দেয়। যদি এখন খেয়াল করে দেখেন, যদি সত্যিকার অর্থে একজন সৃষ্টিকর্তা থাকতো এবং সে যদি এই পৃথিবীতে ধর্মের আবির্ভাব ঘটাতো, তাহলে সেই ঈশ্বরের নাম দেখেন প্রপার নাউন, তাই না? তার একটাই নাম হওয়ার কথা না। প্রপার নাম তো কখনো চেঞ্জ হয় না। যেমন আব্দুল করিম, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, আমেরিকায় যদি যায় তার নাম তো আর মানে স্টিফেন হকিং হবে না, তো কি হবে? অথবা জোহানসন তো আর হবে না, অথবা এরিকসন তো হবে না, কি হবে? তার নাম কিন্তু আব্দুল করিমই থাকবে, তাই তো? তো খেয়াল করেন যে এখানে এই যে আল্লাহ, এই যে মুসলমানদের আল্লাহ না, এই আল্লাহ কিন্তু কোনো প্রপার নাউন না। আল্লাহ মানে আল ইলা, ইলা মানে ওই ঈশ্বর, আল ইলা অর্থাৎ গড, এইরকম। এখন আব্রাহামিক রিলিজিয়নের ধারায় এই মুসলমানরা তাদের ধর্মকে দাবি করে, কিন্তু আব্রাহামিক রিলিজিয়নের ধারায় যদি আপনি যান, তাহলে আল্লাহ কোনোভাবেই কিন্তু আব্রাহামিক রিলিজিয়নের ঈশ্বর না। কারণ তৌরাত কিতাব যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে সেখানে তাদের ঈশ্বরের প্রপার নাম হলো কি ইয়াওয়ে।
এটা কিন্তু ইহুদিরা ওই ইয়াওয়ে বলেই ডাকে, এবং এই খ্রিস্টানরাও কিন্তু এই ইয়াওয়েকে স্বীকার করে। বাট খ্রিস্টানদের বক্তব্য হলো এই ইয়াওয়ে মানব রূপ ধারণ করে জন্মগ্রহণ করেছিল, যে হলো যিশু। বাট এর মানে এই না যে তারা ইয়াওয়েকে স্বীকার করে না। এখন এই যে মুসলমানরা বলে ওই আব্রাহামিক রিলিজিয়নের ধারায় এই ইসলাম হলো সেই একই ধর্ম, তো তাই যদি হয় তাহলে তাদের ধর্মের ঈশ্বরের নাম মানে গডের নাম কি হবে? ইয়াওয়ে হবে না? কিন্তু তারা সেটা না দিয়ে দিয়েছে আল্লাহ। কেন? কারণ ওই আরবের লোকজনরা তাদের প্রধান যে ঈশ্বর হুবাল, সেই হুবালকেই বস্তুত তারা আল্লাহ বলে ডাকতো। ক্লিয়ার? এবং এই আল্লাহ বলে ডাকার মানে বিষয়টা হলো যে, যেমন আপনি বাংলায় যেমন আমরা বলি যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর, তাই না? এটা তো প্রপার নাউন না। যেমন ঈশ্বরের যে ইংরেজি কি গড, গড কিন্তু প্রপার নাউন না। এখন সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তা ক্রিয়েটর, এটা কিন্তু প্রপার নাউন না, কমন নাউন। এগুলো হলো কমন নাউন। এখন কোনো ঈশ্বর যদি থাকে তাহলে সে তো তার নাম বলবে, যে আমার নাম এই, আমাকে তোমরা এই নামে ডাকবা। যেমন ওই যে আব্রাহামিক রিলিজিয়নের ধারার যে ঈশ্বর, সে কিন্তু ওই যে ইসাকের কাছে এসে পরিচয় দিল, ইসাক না ইয়াকুবের কাছে পরিচয় দিল যে এই আমার নাম হলো ইয়াওয়ে, এবং এই ইয়াওয়ে বলেই তোমরা আমাকে চিরকাল স্মরণে রাখবে। তো এখন মুসলমানরা যদি দাবি করে তাদের ধর্ম হলো আব্রাহামিক রিলিজিয়নের ধারায় সেই ধর্ম, তাহলে তাদের কোরআনে অন্তত 2-4 জায়গায় ওই তাদের আল্লাহর অরিজিনাল যে প্রপার নাউন, সে নামটা কী হবে? ইয়াওয়ে হবে না? তা কিন্তু নাই। এবং ঠিক এই কারণেই কিন্তু এই যে ইহুদি আর খ্রিস্টানরা কিন্তু এই হজরত মুহাম্মদকে নবী মানে না, এবং কোরআন যে ইয়াওয়ের বাণী মানে গডের বাণী, এটা বিশ্বাস করে না। না করার যথেষ্ট যুক্তি আছে, তাই না? আমি সেই দিকে যাচ্ছি না। বাট আমার বক্তব্য হচ্ছে যে এই আল্লাহ শব্দটা কিন্তু হিব্রু না, এই আল্লাহ শব্দটা আরবি। ক্লিয়ার? আর যে ইয়াওয়ে শব্দটা কিন্তু হিব্রু। কারণ ওই ইহুদিদের ভাষা ছিল হিব্রু, এই জন্য তারা ওই তাদের ভাষায় ইয়াওয়ে নাম দিয়েছে। আর আল্লাহ কেন নাম দিয়েছে মুসলমানরা? কারণ আরবিতে এটা আল্লাহ মানে তারা আল্লাহ বলতো। আবার যদি আপনি ভারতে আসেন তাহলে ভারতে কি বলে? ঈশ্বর, ভগবান, তাই না? যদিও অবশ্য হিন্দুরা দাবি করে তাদের ধর্মও নাকি একেশ্বরবাদী, বাট এটা বোঝা মুশকিল। তা একেশ্বরবাদী যদি হয় তাহলে তাদের সেই একেশ্বরবাদী ঈশ্বরের নাম কি? দেখবেন ওরা বলবে তার নাম হলো বিষ্ণু, তার নাম হলো কৃষ্ণ। বুঝি না তো, তাহলে মাঝে মাঝে এলোমেলো করে ফেলে। ওরা একবার বলে তাদের একেশ্বরের নাম হলো বিষ্ণু, একবার বলে ব্রহ্মা, একবার বলে কি শিব, একবার বলে কৃষ্ণ। জটিল একটা ধর্ম হিন্দুদের, এই সনাতন ধর্ম জটিল একটা ধর্ম। এবং ঠিক সেই কারণেই কিন্তু হিন্দুরা জীবনেও কোনো দিন ধর্মীয়ভাবে ওই মুসলমানদের মতো একতাবদ্ধ হতে পারবে না, কোনো দিনও না। এই যে এখন হিন্দুত্ববাদী যে রাজনীতি ভারতে দেখা যায় না, দেখবেন যে তারপরে ওরা একত্রিত হয় না। কারণ যারা হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করেছে তারা রামরে তারা ঈশ্বর হিসেবে গণ্য করে। ক্লিয়ার? বাট আপনি ভারতের অন্য জায়গায়, উত্তর ভারতে মনে করেন রাম, ক্লিয়ার, কিন্তু অন্য জায়গায় রাম না। তাহলে যেমন পশ্চিমবঙ্গে, সেখানে রাম না। যদিও রামকে তারা মানে, এমন না যে মানে না, কিন্তু রামকে তারা সেইভাবে মানে না। ভারতের হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যদিও তাদের ধর্মকে একেশ্বরবাদী বলে, কিন্তু তারা একটা ইউনিফর্ম একটা ধর্ম তারা তৈরি করতে পারে নাই। ইসকনরা কিন্তু সেই চেষ্টাটা করে যাচ্ছে। যেমন তারা বলে যে অন্যান্য সব বাদ, সৃষ্টিকর্তা হলো ওই কৃষ্ণ, অতএব এখন আমাদের কৃষ্ণ নাম জপ করতে হবে। মুশকিল হচ্ছে অন্যান্য হিন্দুরা তাদেরকে মানে না। অর্থাৎ হিন্দুরা কখনোই আসলে ঐক্যবদ্ধ হয় না। এই যে হিন্দুদের মধ্যে এত যে সেলফিশনেস, হীনমন্যতা, এর একটা অন্যতম কারণ হচ্ছে তাদের এই বহু দেবতার অস্তিত্ব এবং বহু দেবদেবী ভিত্তিক তাদের বিশ্বাস এবং নিজেদের মধ্যে বিভক্তি, এবং তার মধ্যে আবার আছে জাতপাত প্রথা। ক্লিয়ার? তো যাই হোক, যে প্রসঙ্গে এখানে আলাপ করা হচ্ছে, আপনি জাপানে যাবেন, আপনি চায়না যাবেন, আপনি কোরিয়া যাবেন, দেখবেন যে ওখানে যে ভিন্ন ভিন্ন ধর্ম আছে। জাপানে যেমন ধর্ম আছে একটা শিন্টো ধর্ম, তো ওই দেখবেন যে শিন্টো ধর্মের মধ্যে ঈশ্বর ওরা ভিন্ন নাম দিয়েছে। আফ্রিকায় যাবেন, কত ধর্ম, তাদের ঈশ্বরের নাম ভিন্ন ভিন্ন। অর্থাৎ এখানে যে পোস্টের বিষয়টা বলা হচ্ছে যে মানুষই বস্তুত সৃষ্টিকর্তাকে আবিষ্কার করছে। এক্স্যাক্টলি রাইট। এই মানুষ চিন্তাভাবনা করছে বলে এই তারা একটা পর্যায়ে ভাবছে যে এই সব কিছু কি এমনি এমনি হলো নাকি।
নিশ্চয়ই এর পিছনে কোনো সৃষ্টিকর্তা আছে। আর যখন সেই সৃষ্টিকর্তা কখনো কারোর সামনে এসে হাজির নাজির হয়ে বলে না, এই আমি হলাম সেই সৃষ্টিকর্তা, আমি সব তৈরি করছি, অর্থাৎ মানুষ এবার কল্পনা করা শুরু করলো। মানুষের সবচেয়ে বিশেষ গুণ কি জানেন? এরা কল্পনা করতে পারে, এরা কল্পনা করে গল্প তৈরি করতে পারে, বুঝছেন? এই গল্প তৈরি করা শুরু হলো প্রত্যেকটা ধর্মের ভিত্তিতে, এবং যেগুলোকে আমরা এখন আজকে বলি কি পৌরাণিক কাহিনী বা মিথোলজি। এই মিথোলজিক্যাল কাহিনীগুলাই আপনারা দেখবেন মহাভারতে, রামায়ণে, তাই না? তারপরে ইলিয়াড, ওডেসি, ইলিয়াড, ওডেসি। তারপরে আপনারা দেখবেন কোথায়, তৌরাত কিতাবে, অর্থাৎ বাইবেলে, ওখানে মিথোলজিক্যাল কাহিনী আছে, কি আছে না? তারপরে হাম্মুরাব্বি, সেও কিন্তু যে সুমের যে সভ্যতা, সেখানে ওই যে এরিডু যে নামের দেবতা, তারও কিস্সা কাহিনী ওখানে লিখে রাখছে। এবং এই কিস্সা কাহিনীর মধ্যে অনেক ঘটনা কমন আছে, খেয়াল করে দেখবেন। যেমন সারা পৃথিবীতে একটা বিশাল বন্যা হয়েছিল, এই কাহিনীটা কিন্তু ওই সুমের সভ্যতায়, ওখানে যে ওরা ধর্ম তৈরি করছিল না, ওখানে ওটা লেখা আছে, বাইবেলেও আছে, কোরআনেও আছে। তারপরে দেখবেন যে হিন্দুদের মধ্যেও আছে, যে মহাপ্রলয় হয়েছিল, সারা পৃথিবী ডুবে গেছিল। এই মহাপ্রলয়ের কাহিনী বিভিন্ন ধর্মীয় কিতাবের মধ্যে আছে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তবে এত কিছুর মধ্যে হিন্দুদের ধর্মীয় কিসা কাহিনীর মধ্যে আর একটা সমস্যা আছে, সেটা হলো অবতার। হিন্দুরা বিশ্বাস করে তাদের সৃষ্টিকর্তা মাঝে মাঝে অবতার হয়ে পৃথিবীতে হাজির নাজির হয়, মানে অবতরণ করে। এবং অবতরণ এই শব্দটা থেকেই বস্তুত অবতার। অবতার মানে হচ্ছে কি, ওই ঈশ্বর কখনো মানব রূপে, কখনো ওই শূকর রূপে, কখনো মানে নরসিংহ, মানে অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, তাকে বলা হয় কি নৃসিংহ, তাই না? কুর্ম মাছ রূপে, এরকম কুর্ম মাছ রূপে এরকম আবির্ভূত হয়েছিল। এবং মজার বিষয় কি জানেন, আধুনিক যুগে এসে কিছু কিছু হিন্দু, ধান্দাবাজ হিন্দু আর কি, তারাও নিজেদেরকে অবতার বলে দাবি করছে। যেমন ওই যে সৎসঙ্গ বলে একটা ধর্ম আছে না, মানে সৎসঙ্গ বলে একটা গোষ্ঠী আছে হিন্দুদের, ওটার মেইন হলো কি অনুকূলচন্দ্র ঠাকুর, তাই না? অনুকূলচন্দ্র ঠাকুরকে কিন্তু সৎসঙ্গের লোকজন, অর্থাৎ অনুকূলচন্দ্রের যারা আপনাকে অনুসারী, অনুকূলচন্দ্রকে কিন্তু ঈশ্বরের অবতার মনে করে, বুঝছেন? যদিও পাকিস্তান আমলে এর বাড়ি তো পাপ নাই, তাই না? দেখেন যে এই হিন্দুরা কতটা মূর্খ এবং কতটা মানে অন্ধ, অযৌক্তিক। এই অনুকূল ঠাকুরের বাড়ি কোথায়? বাংলাদেশে, পাপ নাই, রাইট? এখন ব্রিটিশ পিরিয়ডেই তো এর উত্থান, এবং তারপরে যখন পাকিস্তান হলো, তখন পাকিস্তানিদের ভয়ে এ ভেগে চলে গেছে ভারতে। চিন্তা করে দেখেন, ঈশ্বরের অবতার আল্লাহর পুতে বাংলা, মানে পাকিস্তানি সৈন্যদের সাথে মোকাবেলা করতে না পেরে প্রাণের ভয়ে ভারতে ভেগে গেছে, গিয়ে সেখানে ওই যে দেওঘরে গিয়ে সেখানে আশ্রম টাশ্রম করছে আর কি। এর অনুসারীগুলো এতই ননসেন্স, এরা কল্পনাই করতে পারে না যে অনুকূল চন্দ্র যদি সত্যি ঈশ্বরের অবতার হয়েই থাকবে, তাহলে সে পাকিস্তানিদের ভয়তে জীবন বাঁচাতে কি ভারতে যাবে বলেন? এইটা এরপরে এদের কিন্তু কোনো কাণ্ডজ্ঞান নেই। তবে নামটা দিয়েছে বলো সৎসঙ্গ, তাই না? শুনতে ভালো লাগে, বাট ভিতরে বুঝছেন কত বড় ধান্দাবাজি। এবং এই ভদ্রলোক কিছুটা লম্পট টাইপেরও ছিল মনে হয়, কারণ সে তার মানে স্ত্রী তো ছিল, ওই স্ত্রীর যে আপন বোন মানে শালিক, তারও বিয়ে করছিল, এবং সে যত ইচ্ছে কিছু বিয়ে করার ফতোয়া দিয়েছিল, বুঝছেন? অর্থাৎ বোঝাই যাচ্ছে নারী লিপ্সু ছিল, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, কথায় কথা বাড়ে, কথা শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।